रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা কালকে রাত্রে আমাদের সঙ্গে যারা ছিলেন তারা তো দেখেছেন ব্যাপারটা, যে সূরা হাদীদ আমরা পড়েছি। হ্যাঁ, সূরা হাদীদের দুখানা, সূরা মুজাদালা, সূরা হাদীদ পড়েছি এবং সূরা মুজাদালা পড়েছি। সূরা মুজাদালার দুখানা রুকু আমরা পড়েছি, একখানা রুকু বাকি আছে। আমরা বলেছি একটু ইলাবোরেশন লাগবে, এখানে একটু বিস্তার লাগবে, একটু বাড়তি কথা আছে এখানে, তো সেইটা সবাই একটু খেয়াল করবেন। মুজাদালার আমরা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে একটু দেখা যায় যে সূরা মুজাদালা শুরু হয়েছে কাদ সামি আল্লাহ, একটা নিশ্চয়তা দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, ওই যে তুমি সামনে বসো, তবুও সে পিছনে বসবে। তুমি রেকর্ড করছো না, তুমি সামনে আসো, আসো, তুমি সামনে আসো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো, আমরা বলেছিলাম উম্মুল মুসাব্বিহাত, তাসবিহ শব্দটি দিয়ে যে সূরা সমূহ শুরু, সাব্বাহা, ইউসাব্বিহু, এই দুইটা ফর্মে পাঁচখানা সূরা আছে। তো এখানে আবার একটা ক্রসও করা হয়েছে, বিষয়ের ক্ষেত্রে একটা ক্রসও করা হচ্ছে। সেটা হলো, এটা কিন্তু আবার সূরা হাদীদ হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি হলো এখন? কি হলো? হ্যালো, তো অল্প হলে টানা যাবে, গলা দিয়ে টানতে পারবো, যদি না টানে ও। আচ্ছা, এইটার মধ্যে কোনো সমস্যা নাই তো? এটা ঠিক আছে? ও আচ্ছা, চলো, সেলিমের ওই যেটা আনছিল আলহামদুলিল্লাহ। টানা যাবে না, এটা দিয়ে টানা যাবে। ওই তারের মাইক লাগাও, তারের মাইক লাগাও। তারের মাইক কই? এটা নিয়ে গেছো তুমি? তারেরটা কই সেটা? ও আচ্ছা, চলো। কালকে তো ঠিক ছিল, কালকে আজকে কি হলো আবার? কালকে তো ঠিকই ছিল। কালকে দিন রাত্রেবেলা ঠিকই ছিল। হ্যালো, 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 দাও তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ওখানে যায়, তোমরা শোনো। আচ্ছা,
আলহামদুলিল্লাহ। তো আমরা বলছিলাম সূরা মুজাদালার কথা, সূরা হাদীদের কথা। উম্মুল মুসাব্বিহাতের বলা হয় সূরা হাদীদকে, মানে তাসবিহ দিয়ে যে সমস্ত সূরা শুরু, তার মূল কথা সূরা হাদীদে বলে দেওয়া হয়েছে, মূল কথা। এই জন্য তাকে ওই পাঁচখানা সূরার মা বলে। এগুলো তোমাদের জন্য নয়, কিন্তু তারপরেও শুনে রাখো, কারণ যখন তোমরা বলতে যাবা তখন এগুলো মনে আসবে। লেখার দরকার নেই, লিখলে মনে থাকে না। কথা বুঝছো? লিখলে ওই যে লিখবা আর জীবনে দেখবা না ফিরে, বুঝছো? তাহলে হাদিদ, সূরা হাদিদ হলো একটা বিশেষ টপিকের উপরে একটা সিরিজ চলছে। এর আগে আমরা দেখেছি হামিম, 7খানা সূরার সিরিজ দেখেছি, আর এখন আবার 5খানা সূরার আর একটা সিরিজের মধ্যে পড়েছে। কিন্তু এই সিরিজের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা ক্রস করা হয়েছে অন্য, মানে তোমার তাসবিহ ছাড়া সূরা দিয়ে। যেমন সূরা হাদীদ শুরু সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা মুজাদালা শুরু কাদ সামি আল্লাহ। ভাইজান সামনে এসে বসবেন, ভাইজান সামনে এসে বসবেন। হ্যাঁ, আর যতটুকু পারেন, যতটুকু থাকতে পারেন বসেন। আপনি কোথায় আরাম লাগে একটু বসেন, এসে সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ বসেন। তাহলে কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, সুস্পষ্ট শুনেছেন, সুস্পষ্ট শুনেছেন আল্লাহ কথা সেই নারীর বা সেই মহিলার ঝগড়া করছিল তোমার সাথে তার স্বামীকে নিয়ে। ফি যাওজিহা, তার স্বামীকে নিয়ে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, আর চিৎকার করে নালিশ জানাচ্ছিল আল্লাহর দিকে। একটু খেয়াল করো, ঝগড়া করছিল রাসূলের সাথে তার স্বামীর ব্যাপারে, অর্থাৎ সে স্বামী তাকে তালাক দিছে ইত্যাদি, এই সমস্ত ব্যাপার কালকে রাত্রে নিশ্চয়ই শুনেছ, ওইটা আর আমি রিপিট করব না। আর নালিশ করছিল আল্লাহর কাছে যে এখন আমাদের কি হবে। তো সেই কাহিনী আল্লাহ বলছে। বলে বলে দ্বিতীয় রুকুতে আমরা চলে এসেছি। সূরা মুজাহিদ দ্বিতীয় রুকু গেল। দ্বিতীয় রুকুতে ছিল আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো এখানে তোমার দ্বিতীয় রুকুতে সাবজেক্ট হলো গোপন পরামর্শ। গোপন পরামর্শ, তো সেই গোপন পরামর্শ করবা না। আর যদি গোপন পরামর্শ করো, কারণ গোপন পরামর্শ হলো শয়তানের কাজ। ওখানে একটা নোটিশ আছে এই যে যত গোপন পরামর্শ হয় সেখানে যদি 3 জনের হয় চতুর্থ জন আল্লাহ, 4 জনের হয় পঞ্চম জন আল্লাহ, 5 জনের হলে ষষ্ঠ জন আল্লাহ। এর চাইতে বেশি হলে সেখানেও আল্লাহ, এর চাইতে কম হলে সেখানেও আল্লাহ। এই সমস্ত কথাগুলো আমাদের মুখে মুখে কথা থাকার কথা ছিল, কিন্তু তা কিন্তু নাই। আমরা অহরহ এটাকে কথা বানিয়ে নিতে পারতাম যে দেখো যে কোনো গোপন পরামর্শ করো, সলা পরামর্শ করো, 3 জনে করলে চতুর্থ আল্লাহ, 4 জনে করলে পঞ্চম আল্লাহ, এইভাবে তার চেয়ে বেশি কম যা করো আল্লাহ। হ্যাঁ, গোপন পরামর্শ যদি করতে হয় তাহলে করবা ভালো কাজের। তোমাদের তাকওয়া সম্পর্কে কতটাকে আগালা, তোমাদের পড়ার সম্পর্কে কতটাকে আগালা পিছালা, তারপরে কারো উপকার করবা কিভাবে, এইগুলো নিয়ে। তারপরে এটা এই গেল। এরপরে আমরা আর এখানে সাবজেক্টে যাব না। এখানে বেশ কিছু কথা আছে। রাসূলের সাথে কথা বলতে গেলে টাকা দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, বুঝছো? 1 টাকা দিয়ে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, পারবা না, ভয় পেয়ে গেলা, আচ্ছা দিতে হবে না। তবে কি করবা, তোমার ফাকিমুস সালাত, স্থাপন অনুশীলন করো, ওহীর সংযোগ, যা কিছু সংকট যা রাসূলের কাছে জানতে চাও আমি বলে দেবো তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 14, সূরা মুজাদালা। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লা কওমান,
না, তোমরা কি তাদেরকে দেখেছো যারা বন্ধু বানিয়েছে তাদেরকে, এমন লোকদেরকে, গাদেব আল্লাহু আলাইহিম। আজকের দৃশ্যপট একটু তাকিয়ে দেখো। ইহুদিরা আল্লাহর অভিশপ্ত জাতি, আমরা সবাই জানি, অন্তত মুসলিম বলে যারা আছে সবাই জানে, এটা কমন একটা ফেনোমেনা। মুসলিম জানে, খ্রিস্টান জানে, সবাই জানে, ইহুদিরা নিজেরাও জানে। দে আর কার্সড পিপল, অভিশপ্ত পিপল। তাদের সাথে আজকে সমস্ত মুসলিম জগতের যত মানে ইসলামী জগতের সব দেশের সম্পর্ক তাদের সাথে দেখো। এবং সবচেয়ে দুঃখজনক হলো মুসলমানদের প্রাণকেন্দ্র যে কাবা, কাবার মুরব্বী যারা রক্ষণাবেক্ষণ যারা করে, যেটা পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানের কাজ, আল্লাহর হিসেবে সবচেয়ে বড় সম্মানের কাজ, সেই বিশ্বাসীরা যারা কাবার রক্ষণাবেক্ষণ করবে। তো সেই কাবা রক্ষণাবেক্ষণের ব্যাপারে ছোট্ট দুইটা পেছনের কথা। আল্লাহর রসুল হজ করেননি তখন পর্যন্ত যখন কাবা মুশরিকদের দখলমুক্ত হয়নি। কথাটা বুঝছো? তো সেইটা বেশ যেমন শুধু সপ্তম হিজরিতে ওমরা করে চলে গেছে, দশম হিজরিতে যখন কাবা, অষ্টম হিজরিতে মক্কা বিজয়, কথা বুঝছো, তখনও কিন্তু মক্কায় থাকেননি উনি, সন্ধ্যার আগে বেরিয়ে গেছেন। যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিন সন্ধ্যার আগে মক্কা থেকে বেরিয়ে গেছেন, মক্কা এলাকায় থাকেননি। আবার দশম হিজরিতে পুরো তোমার করে মক্কা বিজয়ের পরে তিনি হজ করেছেন, মূর্তি টুর্তি পরিষ্কার করে তো আবার হজ করেছেন। তো এখন আমরা কোনো মাসলায় যাব না, মুসলমানদের বিবেচনা করা উচিত এখন কাবা দর্শনের জন্য যারা আমরা উদ্গ্রীব হয়ে আছি, আদৌ এটা সেই সময় কিনা যখন কাবা দর্শনের কোনো আগ্রহ থাকতে পারে, বিবেচনা করা দরকার। কারণ কাবা এখন যাদের দখলে তারাই, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। তোমরা কি তাদের দিকে লক্ষ্য করে দেখেছো যে যারা বন্ধু বানিয়েছে এমন লোকদেরকে অভিশপ্ত করেছেন আল্লাহ, যাদেরকে অভিশাপ দিয়েছেন আল্লাহ যাদেরকে, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, নয় তারা তোমাদের থেকে আর না তারা তাদের থেকে। মুনাফিকদের কথাই বলা হয়েছে। তো ওয়া ইয়াহলিফুনা আলা আল কাযিবা, এখন তারা কি করে, হলফ করে, কিরা কসম কেটে কথা বলে প্রত্যেকটা ব্যাপারে, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা যে মিথ্যা কথা বলছে তা তারা জানে। আদাল্লাহু লাহুম, আয়োজন রেখেছেন আল্লাহ তাদের জন্য, আযাবান শাদীদ, কঠিন যন্ত্রণার শাস্তি। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিঃসন্দেহে তারা নিকৃষ্ট সেই সব যা তারা করে, যে সমস্ত কাজ তারা করে সেগুলো নিকৃষ্ট। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, বানিয়ে নিয়েছে শপথগুলো তাদের ঢাল, ঢাল। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ওটা দিয়ে তারা কি করে, ফিরিয়ে রাখে মানুষকে পথ থেকে আল্লাহ। ফালাহুম আযাবুন মুহিন, ওই কারণে তাদের জন্য রয়েছে শাস্তি চরম লাঞ্ছনার। লান তুগনিয়া আনহুম আমওয়ালাহুম, কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায় তাদের সহায় সম্পদ, ওয়া আওলাদাহুম, এবং তাদের সন্তান সন্ততি, কার কয়টা ছেলে আছে এগুলো কোনো কাজে লাগবে না। মিনাল্লাহি শাইয়ান, আল্লাহ থেকে রক্ষা করতে সামান্য, আল্লাহ থেকে রক্ষা করতে সামান্য। উলাইকা আসহাবুন নার, ওরা আগুনের অধিবাসী। হ্যাঁ, তো হুম ফিহা খালিদুন, এই যে আগুনের অধিবাসী, আগুনের অধিবাসী ক্যাটাগরিক্যালি কোরআনে বলে দেওয়া হয়। এই যাদের যাদের ব্যাপারে বলে দেওয়া হয় তাদেরকে আমাদের চিনে রাখা দরকার। এই পৃথিবীতে একদল লোক আসহাবুল জান্নাহ আর একদল লোক আসহাবুল জাহিম, দুইটা ভাগ। একদল লোক জান্নাতে যাবে আর একদল লোক
নরকের জ্বালানি। আবার একদল লোক নরকের জ্বালানি, একদল লোক নরকে জ্বলবে। একটা বলতো জ্বালানি তো আর শাস্তি না, তো লাকড়ি, লাকড়ি দিয়ে জ্বালানো, যা আগুন জ্বালাবে। তখন যখন জ্বালাবে তোকে সেইটা খেয়াল কর। জ্বলবে কারা? যারা এই সমস্ত কোরআন পড়তে এসেছি আমরা, যারা এসে ভণ্ডামি করছি, এদেরকে শাস্তি দেওয়া হবে। কথা বলছো, শাস্তিপ্রাপ্ত জাতি দেখে নাও। এক ইহুদি জাতি শাস্তি স্থগিত হবে, খ্রিস্টান শাস্তি স্থগিত হবে, মুসলিমরাও সেরকম স্থগিত শাস্তিওয়ালা শয়তানের চেলা সব, এদের শাস্তি স্থগিত। এদের মধ্যে থেকেই আবার কিছু কিছু আছে একদম জ্বালানি, যেগুলোকে বানানোই হয়েছে জাহান্নামের আগুন বানাবার জন্য, আগুন দেওয়ার জন্য। হুম ফিহা খালিদুন, থাকবে তারা সেখানেই চিরকাল। ইয়াউমা ইয়াবআসুহুম আল্লাহ, আচ্ছা যেই দিন আবার জীবিত করবেন আল্লাহ, জামিআন, সবাইকে। যেই দিন পুনরায় জীবিত করবেন আল্লাহ সকলকে, ফায়াহলিফুন, সেদিনও তারা হলফ করবে, কসম খেয়ে বলবে। লাহু ইয়াহলিফুন মানে আল্লাহকে কসম খেয়ে বলবে, কামা ইয়াহলিফুনা লাকুম, যেইভাবে তোমাদের সাথে কসম খেয়ে এখন কথা বলে। যেদিন আবার নতুন করে উঠবে সেদিনও আল্লাহকেও কসম খেয়ে বলবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, এখন এই লোকগুলোকেও আলাদা করে চেনো। আল্লাহর কসম, খোদার কসম, এইরকম লোক হাজারো আছে। এবং এই লোকেরা যে কসমগুলো খায়, কসমগুলো খাওয়ার পরে মনে করে যে তারা বোধহয় তোমাকে বিশ্বাস করাতে পেরেছে। তো যেদিন আবার পুনরায় জীবিত হয়ে উঠবে তখনও এরকম কসমই খাবে। আল্লাহর সামনেও মনে করবে আল্লাহকে বোধহয় বুঝাইতে পারছি। সেই সূরা বাকারা 7-8 মনে আছে? আচ্ছা, এখন এখানে দেখো, এই যে এক ক্যারেক্টারটা আমি ক্লিয়ার করা হলো কেন? ক্লিয়ার করা হলো এই জন্যে যে শয়তানে ধরা, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, প্রভাব বিস্তার করেছে তাদের উপরে, মানে একেবারে সম্পূর্ণ গ্রাস করেছে তাদেরকে শয়তান। এখন আমরা বাংলায় সহজ করে বললে বলা যায় শয়তানে ধরা মানুষ হলো এগুলা। আমাদেরকে চেনাচ্ছেন কেন? আমরা কি এই চোখে মানুষকে এখন দেখি কোন মানুষটাকে শয়তান একেবারে গ্রাস করে ফেলেছে? আমাদের তো এটা চোখ, এটা কি বাসায়ের। কোরআন কি আমাদের বাসায়ের। এখানে যা বলা আছে, যার সম্পর্কে যা বলা আছে, যে মানুষ সম্পর্কে যা বলা আছে, তাদেরকে আমরা সেই চোখে দেখব। তো সেই চোখে তো আমরা দেখি না। আমরা সকলকে, আমরা আমেরিকাকে বন্ধু বানাই, ইসরায়েলকে বন্ধু বানাই, মানে সবার সাথে আপোষ মীমাংসা করে, তাই না? ওই যে আমরা ইন্নামা নাহনু মুসলিহুন, মনে আছে? হ্যাঁ, আমরাই তো সব ঠিকঠাক রাখি। হ্যাঁ, তাহলে ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, একেবারে গ্রাস করে ফেলেছে, একদম প্রভাব বিস্তার করেছে উপরে তাদের শয়তান। ফাআনসাহুম যিকরাল্লাহ, এই ছোট্ট তিনটি শব্দতে আমাদের কথা বেরিয়ে এলো। মুসলিম হয়েও, বাই নেম মুসলিম হয়েও, যারা কোরআন যাদের আগ্রহের পাঠ্য নয়, ওইটা কখন হতে পারে? শয়তান যখন মানুষটাকে পুরোপুরি গ্রাস করে। তখন আমরা একটু অতীতের দিকে তাকাবো, যেমন তুই এখন শয়তান, কেঁদে ফেলবি বললে, মায়েদাকে বলছি। তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআনে না আসবে ততক্ষণ মতো তোকে গিলে ফেলবে, বুঝে নে ব্যাপারটা। তো আমরা শয়তানে গেলা মানুষ, কিন্তু
মানে আমি যদি আমার ঠিকানাটাকে সঠিক না শনাক্ত করতে পারি, তাহলে আমার ভিতরে কি করতে হবে সেই গরজটা আসবে না। আমাদের সঠিক ঠিকানা হলো আমরা যারা কোরআন জানি না, তাই না, অথচ মুসলিম, অথচ আল্লাহ বিশ্বাস করি, কোরআন জানি না, এই মানুষেরা কারা? এইরকম এই মুনাফিক, কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, আসলে বিশ্বাস বলতে কিছু নাই, এবং বিশ্বাস যে নেই এটা আমরা জানিও না। এই কারণে কি হয়েছে, তারা আত্মভোলা হয়ে গেছে, এবং আত্মভোলা হয়ে গেছে বলে ফানসাহুম যিকরাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন তাদের আসল পরিচয় যেখান থেকে পাওয়া যাবে, তাদেরকে স্মরণ করে যেখান থেকে পাওয়া যাবে সেইটা, অর্থাৎ আল্লাহর পাঠ্য যিকরাল্লাহ। এখন যেমন যতটুকু যা জেনেছি এ অবস্থায় খেয়াল করবা, কিন্তু যতটুকু যা কোরআন জেনেছি, এখনও যতটুকু গুরুত্বের সাথে কোরআন পড়ার আগ্রহ বোধ করি, এইটা কি কদিন আগে ছিল? তাহলে তখন কোথায় ছিলাম? এটা খেয়াল করবো। শয়তানের গ্রাসের মধ্যে ছিলাম। পৃথিবীতে দুটি ক্ষমতা স্বয়ং আল্লাহ বানিয়েছেন, একটা নিজ আর একটা শয়তান, তারই বিকল্প শক্তি। আল্লাহ ওহী করেন, শয়তানও ওহী করে, এটা আমরা দেখে এসেছি। আল্লাহ ওহী করেন, শয়তানও ওহী করে। আল্লাহ মানুষকে পথে চালান, শয়তান মানুষকে পথ থেকে বাইরে নিয়ে যায়। মানে আল্লাহ যা যা মানুষের প্রতি অ্যাপ্লাই করেন, শয়তানকে সব ক্ষমতা দিয়েছেন, তুইও কর। এইখানে এসে অপশন দাঁড়িয়েছে মানুষের হাতে, সে রাস্তা কোনটা নেবে, সে পথ কোনটা নেবে, শয়তানেরটা না আল্লাহরটা। এই দুটো রাস্তার যে বিশাল যাকে বলে যে মানে বিস্তারিত মানে কথা বর্ণনা এই কোরআনে আছে। এইটা আল্লাহর পথ, এইটা শয়তানের পথ। তাহলে এখন শয়তান যাদেরকে গ্রাস করে ফেলেছে, তাই আল্লাহ ভুলিয়ে দিয়েছেন তাদেরকে যিকর আল্লাহ, পাঠ্য আল্লাহর। এবং এইখানে দেখো আমরা ঠিক এই 36-এর 43 না 43-এর 36, ওখানে কি ইয়াসু, কথা বুঝছো? ইয়াসু আন যিকরিল্লাহ, যিকরির রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানা। আর এইটা তো এখানে আমরা এসে পেলাম যে শয়তান তাদেরকে গ্রাস করেছে। শয়তান তাদেরকে গ্রাস করেছে কখন? যখন আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন যে এইটা এখন তোর। এই প্যাঁচটাও মাথায় রাখতে হবে যে আমি যদি কোরআনকে গ্রাহ্য না করি, তাহলে শয়তান আল্লাহ আমাকে শয়তানের হাতে তুলে দেবেন, আর সে আমাকে কিছুতেই পথে আসতে দেবে না, আর আমি মনে করব আমি আছি সঠিক পথে। এটা যদি কোটিবারও রিপিট করতে হতো, আমি যখন মাহফিল করতাম তখন মাইকে চিৎকার করে বলতাম যে ভাই, কেউ কি একবার একটু ভেবে দেখেছেন আপনাকে কে চালাচ্ছে? মানুষের কিন্তু নিজের চলার কোনো সাধ্য নাই, শুধু অপশন দেওয়ার সাধ্য আছে, তার চয়েসটা। যেমন একদিকে সে বলবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই শপথে। তো এই শপথের কথাই এখানে কিন্তু কথায় কথায় শপথ করে কারা? আমরা করি না? বলছি না প্রত্যেক দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অথচ তার গোলামিও করি না, আর তার কাছে কোনো সাহায্যও চাই না গোলামির ব্যাপারে। এটা মিথ্যা কথা না? এটা মিথ্যা অঙ্গীকার না? করে যাচ্ছি অবলীলায়। তো আমরা কোরআন পড়তে বসেছি গল্প পড়তে না, নিজেদেরকে চিনতে, নিজেদের ঠিকানা জানতে, নিজেদের অবস্থান জানতে। তো এখন সেই শয়তানে ধরা মানুষগুলো, যারা শয়তান যাদেরকে একেবারে গ্রাস করে ফেলেছে, তাদের কথা আমরা দেখলাম। তো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাহুম, তখন তাদেরকে ভুলিয়ে দিয়েছে তাদের যে পাঠ্য, যিকর আল্লাহ, আল্লাহর পাঠ্য। উলাইকা হিজবুশ শাইতান। তাহলে 43-এর 36-এ যে ব্যাপারটা ছিল, কথা বলছো, সেইটার রূপ ছিল এরকম
মান কথা বুঝছো, মান মানে ইয়াসু আন যিকর রহমান, যারা অস্পষ্ট রহমানের পাঠ্য থেকে, অস্পষ্ট রাখবে অথবা অস্পষ্ট থাকবে। নুকাইয়াদ লাহু শৈতানা, এটা ছিল ওখানকার বর্ণনা। আর এখানে হলো ইস্তাহবাজা আলাইহিমুশ শৈতান, নাজিল পরম্পরায় ওইটা পরে এইটা আগে। শয়তান এদেরকে গ্রাস করেছে, এদের উপরে প্রভাব বিস্তার করেছে। ফা আনসাহুম যিকরাল্লাহ, তাই ভুলে গেছে তারা আল্লাহর পাঠ্য। উলাইকা হিজবুশ শয়তান। তাহলে আমরা কোন খপ্পরে ছিলাম শনাক্ত করতে পারি? তো এইখানে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে রক্ষা করার একটা উপায় দিয়েছেন। রক্ষা করেছেন বলতে পারি না, কিন্তু একটা পথ দেখিয়েছেন, একটা উপায় দেখিয়েছেন যে তোমরা কিন্তু রক্ষা পেতে পারো। তো এখন এরপরে আলা ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন। ও আবার বলি, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফা আনসাহুম যিকরাল্লাহ। হ্যাঁ, প্রভাব বিস্তার করেছে ওপরে তাদের তামিম, প্রভাব বিস্তার করেছে ওপরে তাদের শয়তান। হ্যাঁ, তাই ভুলে গেছে তারা পাঠ্য আল্লাহর। উলাইকা হিজবুশ শয়তান, ওই রকম যারা, তারা শয়তানের দল। হ্যাঁ, তো এখন এটা আবার খেয়াল করে যে কোথায় ছিলাম একটু দেখে নাও। আচ্ছা, আলা ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন, তোমরা জেনে রাখো এটা নিশ্চিত যে শয়তানের যে দল তারাই হবে সর্বনাশ, সর্বহারা। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ, কার্যত যারা বিরোধিতা করে আল্লাহর সাথে। ওয়া রাসূলাহু, এবং বার্তাবাহকের সাথে তার। উলাইকা ফিল আযাল্লিন, ওই রকম যারা, তারা সবসময় লাঞ্ছিত থাকবে সারা পৃথিবীতে। দেখবা মানে আল্লাহ বিরোধী যারা, তারা যে কোনো সমাজে, এই যে আমরা এখন একদম লেটেস্ট কন্ডিশনেরও নাস্তিক, আমাদের এখনকার আধুনিক ফর্ম হলো নাস্তিক। এই অমুকে আল্লাহকে মানে না, তমুকে আল্লাহকে মানে না। তোর যে কোনোভাবে হোক, বিশ্বাসী সমাজের তো কথাই নেই, অবিশ্বাসী বা মানে বিশ্বাস আছে কি নেই যারা এই সন্ধানও করে না, তারাও তাদেরকে কার্স করে, অভিশাপ দেয়। ঘোষিত নাস্তিক যারা, এখানে কিন্তু স্পষ্ট, যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, তা গোপনে তো আর বিরোধিতা হয় না, প্রকাশ্যেই হয়। তো উলাইকা ফিল আযাল্লিন, ওরা সবসময়ই থাকবে লাঞ্ছনার মধ্যে। এইবার আসো কথা, এইটা হলো দুইটা সেকশন, একটা হলো 19 আর 20। 19-এ হলো ওদের উপরে শয়তান আসর করেছে, আমরা বাংলায় বলি গ্রাস করে ফেলেছে ওদেরকে, হলো তাই ওরা যিকরাল্লাহ, আল্লাহর পাঠ্য ভুলে গেছে। কথা বুঝছো? এখন ওরা 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 কারা? শয়তানের দল, হিজবুশ শয়তান। আবার নোটিশ করছেন আল্লাহ, জেনে রাখো ইন্না হিজবাশ শয়তানে হুমুল খাসিরুন, এটা নিশ্চিত যে শয়তানের দল তারাই সর্বহারা, তারা হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ, নিঃসন্দেহে তারা যারা বিরোধিতা করেছে আল্লাহ ওয়া রাসূলাহু, এবং বার্তাবাহকের তার, আল্লাহ এবং বার্তাবাহকের তার। উলাইকা ফিল আযাল্লিন, ওই রকম যারা, তারা থাকবে সবসময় লাঞ্ছনার মধ্যে। ঠিক যেমন এখন ইহুদিরা, খেয়াল করো, সারা পৃথিবী তারা জোর করে মানুষের সহযোগিতা আদায় করে নেয়, বুদ্ধি করে মানুষকে ফাঁদে ফেলে তারপর সেখান থেকে তাদেরকে সহযোগিতা নেয় তাদের।
কিন্তু সারা পৃথিবী তাদেরকে ঘৃণা করে। বুঝেছ? এখন যেমন এখন এই জিনিসটা যেমন এখন ইহুদিরা আমাদের ঢাল, এখন সারা পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত জাতি হলাম আমরা, যাদের কোনো মান সম্মান সারা দুনিয়ার কোথাও নেই। এখন বলো যে মুসলমানদের নেতৃস্থানীয় যারা, কথাটা বুঝছো, আর আমাদের দেশে কতগুলো উল্লুক মার্কা হুজুর আছে ইমাম ইরানদের পিছনে লাগছে, তারা মুসলমান কিনা এইটা এখন খুঁজে বের করার পেছনে লাগছে। হ্যাঁ, কত রকমের শয়তানের উৎপাত তো দেখো নি জিনিসটা, কথাটা বলছো? হ্যাঁ, শয়তানের কত রকম ভ্যারাইটি, তো সেইটা দেখো। এখন এখানে তোমার এই গেল একদিক, আর একদিকে হলো ইহুদিরা, তো এরা কার্সড, এরা অভিশপ্ত, সবসময় চিরকালই থাকবে। আর এদেরকে তো অভিশাপ দেওয়ার কেউ নাই, মানে যে হুজুররা মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ বিশ্বাসী মানুষের বিরুদ্ধে কাফের ফতুয়া দেয়, ওইটা যে কত নিকৃষ্ট কাফের সেটা বলবে কে? এই বিচারটা কে করবে? সেটা করার লোক তো নাই, কারণ আমাদের তো বিবেক বুদ্ধি সব রহিত, আমরাও শয়তানের গ্রাসের মধ্যে, আমরাও কোরআন জানি না। তিনটি কি মহান গুণ, আমরা মুসলমান, আমরা কোরআন জানি না। এত বড় অহংকারের কথা কার কাছে না বলা যায় বলো? যেটা 3 বছরের বাচ্চাও মুখস্থ করতে পারে, আমরা জানি না। তাহলে এরা সব সময় কি হবে? আল্লাহ বলছেন আযাল্লিন, লাঞ্ছনার মধ্যে থাকবে। মুসলিম জাতির দেখো এখন ঘরবাড়ি বিক্রি করে ইউরোপে যায়, আমেরিকা যায়, আরব দেশে যায় মানুষের বাড়িতে চাকরানি করার জন্য। এই হলো আমাদের, অথচ আমাদের এত টাকা, এত পয়সা, যে ওই যে একজনে বলছিল যে সৌদি আরব বা আরব দেশগুলো যদি শুধু তাদের রাজস্ব আয়ের, তেলের রাজস্বের জাকাত দেয়, বুঝেছ? তার মানে সৌদি আরব শুধু একটা দেশ, সে যদি তাদের যে তেল থেকে যে উপার্জন হয়, তো সেই উপার্জনের যদি জাকাতও দেয় 2.5 টাকা আমাদের জাকাত হিসাবে, তাহলে আমাদের দেশের প্রত্যেকটা লোক ব্যক্তিগতভাবে কোটিপতি হয়ে যাবে, এই 20 কোটি মানুষ। তাহলে এদের মতো নিকৃষ্ট মানুষ, কথা বুঝছো? আমি সৌদি আরবে থাকতে গালি শুনেছি, আল ইয়াহুদ, বলো আল ইয়াহুদ আহসান মিন সৌদি, আল ইয়াহুদি আহসান মিন সৌদি। একটা ইহুদি অনেক ভালো একটা সৌদির চাইতে। এটা আমাদের সেলিম শুনেছে কিনা জানি না। তাহলে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আচ্ছা, এরপরে যে কথা, বাহ, কি এক ঠ্যাং আনছো, এসির বাতাসেই নড়ে। কোনো সমস্যা নেই, সমস্যা কিসে বল? এবার আসো, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। একটু খেয়াল করো, তাহলে এটা আল্লাহ লিখে নিয়েছেন তার নিজের উপরে, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় বিজয়ী থাকব আমি এবং আমার বার্তাবাহকরা। লাআগলিবান্না, অবশ্যই আমি বিজয়ী থাকব, আমরা মানে আমি, আল্লাহ এবং আমার বার্তাবাহকরা। এখন বোঝো, এখন যে আলোচনাটুকু বলছিলাম যে একটু আলোচনার সাপেক্ষ, সেই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা রোজার প্রথম রাতে যে পাঠ শুরু করেছি, সেখানে প্রথম যে আয়াত উল্লেখ করেছি আমি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। আমি বলেছি বর্তমান মুসলিম জাতির গোড়াপত্তন আল্লাহ এই আয়াতের মাধ্যমে করেছেন। এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে
ব্র্যাকেটে আমাদের রসুলের সঙ্গে রেখে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একটা জাতি। অর্থাৎ মোহাম্মদ যেমন তোমাদের কাছে আমার ওহী পৌঁছিয়েছে, ঠিক একইভাবে তোমরাও আমার কথা মানুষের কাছে পৌঁছাবে। বোঝা গেল? এই কিন্তু মুসলিমদের কাজ। বোঝা গেল? একইভাবে তওরাত যাদেরকে দেওয়া হয়েছিল, কাজ একই। কথাটা বুঝছো? তোমরা কিতাব পড়বা, মানুষের কাছে পৌঁছাবা। ইনজিল ঈসা আলাইহিস সালামকে যেভাবে একজন জীবন্ত মানুষ হিসাবে তোমরা দেখো, এই মানুষটাকে দেখো এবং এ যা বলে এই মানুষটাকে দেখো, এ যা করে সেরকম করবা, আর এ যা বলে সেটাই কিতাব। এরপরে আল্লাহ দেখলেন যে তার এই সমস্ত বিষয় কোনো কাজে লাগে না। এরপর এমন একখানা কিতাব তিনি বানিয়েছেন যা কারো পক্ষেই বিকৃত করা সম্ভব না, সবার হাতে হাতে তুলে দেবেন। তারপরেও এই মুসলিম জাতি এমন সুন্দর কৌশলে, ঠিক ইহুদিরা যে কাজটা করেছে, নমুনাটা খেয়াল করো। এই কোরআন থেকেই তো আমরা পাই, পাথরে লেখা একখানা কিতাব দিয়েছেন 10খানা প্লেটে। পড়েছি না আমরা? 10খানা স্লেটে। এই তাদের কিতাব, যেটা ইংরেজিতে 10 কমান্ডমেন্টস বলে। তো সেইটা তো দায়িত্ব যাদেরকে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম যাদেরকে এই কিতাবটা দিয়ে গেছেন, বলেছিলেন যে তোমরা এইটা লিখে লিখে মানুষের কাছে দেবা। একদিকে আল্লাহর প্রোগ্রাম, আল্লাহ কিভাবে কি করতে বলেছেন, আর একদিকে মানুষ কি করেছে। মুসা আলাইহিস সালাম সেই 10খানা স্লেট রেখে গেছেন, যা নকল করে করে মানুষকে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ইহুদি আলেমরা কি করেছে, সেটাকে বন্ধ করে রেখে তারা নিজেরা লিখেছে, 2-4খানা কপি হয়তো বা করেছে। একটু খেয়াল করবা, সকলে একটু খেয়াল করবা, আল্লাহর ওয়াস্তে এই গল্পটা সকলে মাথার মধ্যে বসিয়ে নাও। তারা লিখে কপি করার দায়িত্ব তাদের ছিল, সেই লিখেছে তারা, কিন্তু লিখে মানুষকে দেখায়নি। এই কিতাব সাক্ষী দিচ্ছে তোমরা মানুষকে দেখাও খুবই অল্প আর গোপন করো বেশি। ওই যে রেফারেন্স দিচ্ছে আমাদের আব্দুল কাইয়ুম, 6-91। এইটা করেছে ইহুদিরা। এখন আমরা যে সরাসরি খেয়াল করবা, তারপরে তো মানুষ রসুল হিসেবে পাঠালেন। যা কোনো কিতাব টিতাব লেখা টেখা কিছুই না, একটা মানুষই যা বলবে ওটাই রেসালাত। হ্যাঁ, গোপন করার কোনো উপায় নেই। তো তাকে আমরা শুলে চড়িয়েছি, এই ইহুদিরা। মানে আমরা যে কোরআন পড়তে এসেছি, কোরআনের এই বাস্তব ইতিহাসটা, আসল বাস্তবতাটা জানা যায়। এটা কোনো আবেগের কাজ নয়। কোরআন পড়া কোনো ইমোশন দিয়ে হয় না। কোরআন দ্বিপাক্ষিক চুক্তি, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের। তো যে কোরআন পড়তে আসবে সেই চুক্তিতে আবদ্ধ হবে, এটা বুঝে না। চুক্তি ভাঙলে আর রেহাই নেই, একদম ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে পৌঁছে দেবে। আর চুক্তি রক্ষা করলে পায়ে পায়ে করুণা। তাহলে এখন ইহুদিদেরকে দেওয়া হয়েছিল পাথরে লেখা কিতাব কপি করে মানুষকে দেওয়া, খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল একদম সশরীরে একজন রাসূল। কারণ ইহুদিরা তো করেনি সে কাজটা, কপি করে মানুষকে দেওয়া দেয়নি। এখন ঠিক একই সময় কোরআন নাজিলের পরে যখন কোরআন লেখা হয়েছে, কোরআনও কীরকম ছিল, বলা এবং শোনার উপরে ভিত্তি করা। পরে তা লিখিত হয়েছে, এবং লিখিত হয়েছে তা আবার সম্পূর্ণ করা হয়েছে লিখে। বুঝেছ? সেটা আবার যারা যারা মুখস্থ জানতো তাদেরকে দিয়ে সেটাকে সত্যায়ন করা হয়েছে। এরকম নানান একটা সময় সেটা করা হয়েছে। কোরআনের বিশুদ্ধতা মানুষের সাধ্য মতো। আসলে মূল কারিগর তো আল্লাহ, তিনি তার কিতাব সংরক্ষণ করেছেন।
কিন্তু এরপরে দেখা গেল আমারই লেখা একটা বই আছে, লেখা বলতে তর্জমা করা। তো সেখানে আমি লিখেছি এইভাবে যে প্রথম হিজরি শতকের মধ্যেই এটা নিশ্চিত করা হয়েছে কোথাও কোনো কোরআন নাই। চার ইমামের কোথাও কোনো কোরআন নেই, এটা প্রথম শতাব্দীর মধ্যেই এটা গ্যারান্টিড করা হয়েছে। তো হযরত ওসমান যে কপি করিয়েছিলেন বলা হয় সেটাও 5খানা অথবা 7খানা, কথা বুঝছো, কিন্তু অধিকাংশের মত হলো 5খানা। একখানা তোমার যাকে বলে যে ইয়ামানে, একখানা মিশরে, একখানা মদিনায় কপি করানো যে হয়েছিল, কথা বুঝছো তো, ওই সমস্ত সেন্টারে। এরপরে বড় বড় রাজা বাদশারা, যে এরপর তো খেলাফত প্রতিষ্ঠিত হলো বাদশাহীন নামে, উমাইয়া খেলাফত, এরপরে 600 বছর হলো আব্বাসী খেলাফত। এগুলো রাজা বাদশাদের কাহিনী, যেখানে ভোগ বিলাস আরাম আয়েশের কাহিনী। ওইখানে প্যালেসে রাখা হতো কাঁচের বাক্সের মধ্যে সোনার ফ্রেম দিয়ে, সেইখানে কেউ জাফরানের কালি দিয়ে, কেউ সোনার কালি দিয়ে, নানান রকমের লিখে তাবিজের মতো প্যালেসে রাখা হতো। কোরআন সাধারণের পাঠ্য ছিল না। কোন পর্যন্ত? 18 শতক পর্যন্ত। এটা বুঝে নাও। তাহলে এখন আমরা যদি ইংরেজি শতক হিসাব করি তাহলে 770 খ্রিস্টাব্দে রসুলের জন্ম, 570 ইন্নালিল্লাহ, বুঝছো তো। তারপরে এখন দেখো কতটা গেল, এখন তো 2000 পার হয়ে গেল। তো এই পর্যন্ত আজকে থেকে 100 বছর আগে বা 150 বছর আগে পর্যন্ত সারা পৃথিবীতে কোরআন এইরকম ছাপার অক্ষরে অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, ওসমানিয়া খেলাফতে। শয়তান কোথায় ধরেছে? ওসমানিয়া খলিফারা যখন ছাপার অক্ষর আসলো, তখন প্রেস আসলো, তখন ওসমানিয়া খলিফারা বলল এটা হারাম, কোরআন ছাপা যাবে না। এই এখন যেমন শিয়াদেরকে কাফের বলতেছে যারা, এরকম হুজুর সর্বকালে সবসময়ই ছিল। হ্যাঁ, কথাটা বুঝছো? যাই হোক, এইটা তো প্রথম যখন খোমেনির উত্থান হলো, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। সারা দেশ যখন খোমেনি করছে, সারা পৃথিবী যখন খোমেনি করছে, এই শর্ষিনার পীর সাহেব, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশাল ব্যানার ট্যানার টানিয়ে একটা ফতোয়ার জন্য ঢাকায় এসছেন, যে তিনি বলে গেছেন, শর্ষিনার পীর সাহেব বলেছেন ইমাম খোমেনি কাফের। শুধু এই জন্যই অনুষ্ঠানটা করা, বুঝছো তো। এই হারামখোররা চিরকালই ছিল, নতুন কিছু না। আচ্ছা, তো এখন দেখো একটা ব্যাপার হলো, আমরা একদম সলিড কোরআন থেকে যে আমরা আলোচনা করলাম, তারপরে শুধু জানালাম কি, যে কোরআনও লিখিত ছিল না, কোরআনও লিখিত রূপে হাতে হাতে অ্যাভেলেবল ছিল না। কথা বুঝছো? সেই 1500 বছর আগের থেকে যদি হাতে হাতেই কপি করা হতো, তাহলে মনে হয় পৃথিবীর সব মানুষের কাছে ইতিমধ্যে হাতে লেখা কপিও পৌঁছে দেওয়া যেত। তাহলে এখন কিতাব যখন নাই, কিতাবই তো শরীয়ত, তো কিতাব যখন নাই, এখন মানুষ যখন জিজ্ঞেস করবে ভাই আমি এখন কি করব, তো অমুক হুজুরের কাছে যাও। তো কোরআন বলছে কিতাব আল্লাহে ওয়ারা যুহুরিহিম, আল্লাহর কিতাব তাদের পিঠের পেছনে। মানুষকে বলতে হয়, বেটা তুই কি জানবি রে, তুই কি মাদ্রাসায় পড়িস, আয় আমার কাছে আয়, আমি বলে দিই। তো এই মুখে বলা এক ধরনের ধর্ম চালু হলো, সেটাই আমাদের এখনকার ইসলাম ধর্ম। হ্যাঁ, হুজুর কেন্দ্রিক একটা ধর্ম, যেটা বানিয়েছিল কারা? ইহুদিরা। শেষ পর্যন্ত খ্রিস্টানরাও কোনো উপায়ন্তর না দেখে ওই রকম একটা পাদ্রি কেন্দ্রিক একটা ধর্ম বানিয়ে নিয়েছে। আমরাও এরকম হুজুর কেন্দ্রিক একটা ধর্ম বানিয়ে নিয়েছি।
তো এখন আল্লাহর তো ব্যাপারটা অন্যরকম। তো এখন কিতাব তো আল্লাহ রেখে দিয়েছেন, কিছু মানুষ এই কিতাব ছাপে, কিছু মানুষ এই কিতাব পড়ে, কিছু মানুষ এই কিতাব তর্জমা করে। এরা কারা? আবার এই হুজুররা নিষেধও করতে পারে না, কিন্তু সাধারণ কি বলে, খবরদার এই কিতাব পড়তে যাবা না, তাহলে গুমরা হয়ে যাবা, পথ হারা হয়ে যাবা। যাও যে কোনো মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, সাধারণ কথা একেবারে। তো এখন কোরআন বলছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আর হুজুররা বলছে এটা পড়লে তুমি গোমরা হয়ে যাবা। কোরআন বলছে এটা পড়লে পথে আসবা, আর হুজুররা বলছে এইটা পড়লে পথ হারা হয়ে যাবা। কোন দিকে যাব? তাহলে শয়তান কারা? কি আমি কোনো ফতোয়া দিলাম? বলেন। স্পষ্ট আয়াত, সূরা মুজাদালার আয়াত 19, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান। এর আগে দেখেছো এরা কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম করে, আল্লাহর নামে ওয়াজ নসিহত করে। এরাই সমস্ত বানানো গল্প গুজব আর মিথ্যা কথাই হলো ওয়াজ। যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কথা বুঝছো, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, কথা বুঝছো, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যে যাকে যে কথা বলবে, বলবে কোরআন থেকে, এবং বলবে ভাই অবিচল থাকতে হবে অবস্থানে। এটা হলো মুসলিমদের পারস্পরিক বাক্য বিনিময়, বুঝেছ? আর হলো যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কথা বুঝছো, এটাই শরীয়ত বানিয়েছেন, এটাই মানহাজ বানিয়েছেন, এবং সেটা ইহুদিদেরকেও দিয়েছিলেন, নাসারাদেরকেও দিয়েছিলেন। তো এরা দেখো এরপরে, তো এই যারা কথায় কথায় হলফ করে, ও ইয়াহসাবুনা, খেয়াল করবা এই কথাটা, একটু খেয়াল করবা। আমি বোধহয় একটু সামান্য মিস্টেক করেছিলাম, আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন আমাকে। এই টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না আল্লাহ থেকে রক্ষায়। আবার আমি বলি 18 আয়াত, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়ান, যেদিন তিনি এদের সকলকে আবার পুনরায় জীবিত করে তুলবেন, ফায়াহলিফুন, খেয়াল করবা, তারা সেদিনও কসম খাবে তার উদ্দেশ্যে, যেভাবে এখন কসম খেয়ে বলছে। এটা একটু খেয়াল করো। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এই কথাটাকে এপারের ওপারের, দুই পারের বানাও। তারা মনে করছে তারা এই যে ওয়াজ নসিহত করে কিছু একটা বিষয়ের উপরে তারা আল্লাহর কথাই তো বলতেছে, ওয়াজের মাহফিল হবে, আল্লাহ রসুলের কথা হবে। তো যারা করেন তারাও আন্তরিকভাবে মনে করেন যে আমরা কিছু একটা কাজ করছি। ঠিক এইভাবেই কিয়ামতের দিনও আল্লাহকে কসম খায় বলবে, আল্লাহ তো তোমার ওয়াজ করতে করতেই তো আমার জীবনটা শেষ। হ্যাঁ, এখন তুমি আগুনে যাবো মানে এটা কেমন কথা বলো তুমি? এটা হ্যাঁ, তো এইটা আমাদেরকে রোগ নির্ণয় করে দেখিয়েছেন, শয়তান এদেরকে গ্রাস করেছে, তাই তারা আনসাহুম যিকরাল্লাহ, আনসাহুম ভুলিয়ে দিয়েছেন, আল্লাহর স্মারক বা আল্লাহর পাঠ্য, উলাইকা হিজবুশ শাইতান। তাহলে এখন আমরা যারা কোরআন পড়তে এসেছি, একটা কথা মনে রাখবা, যে যুদ্ধ জয়ের সম্ভাবনা তাদের পক্ষেই বেশি থাকে যারা শত্রুপক্ষের শক্তি ক্ষমতা সম্পর্কে অবগত থাকে। শত্রুপক্ষের সৈন্য সংখ্যা কত, কি অস্ত্রশস্ত্র আছে, এগুলো সম্পর্কে যারা জানা থাকে তাদেরই যুদ্ধ জয়ের সম্ভাবনা বেশি থাকে। কি সমস্যা? কি গলা? তাহলে এখন আল্লাহ কিন্তু আমাদেরকে এই শয়তানকে চেনার, শয়তানকে জানার, শয়তানকে বোঝার সমস্ত আয়োজনে কিতাবে করে দিয়েছেন।
আমি 10 থেকে 11 বছর শয়তান এই ব্যাপারটা ছিল আমার গবেষণার একটা ব্যাপার, সাধনার একটা ব্যাপার, যে আমি যদি শত্রুকে ভালো করে চিনতে পারি। মিত্র তো এমন যে তিনি আছেনই, তিনি তো কোথাও যাবার নয়। আমার যে পরম মিত্র, যিনি আমার সৃষ্টিকর্তা, যাকে আমি মানব, তিনি তো আছেন, হাইয়ুল কাইয়ুম। কিন্তু আমাকে চিনে নিতে হবে কাকে? শয়তানকে। এটা বোঝা গেল? চিনে নিতে হবে শয়তানকে। তো এখন সেই শয়তান কে, শয়তান কারা, চিনিয়ে দিলেন কিন্তু আল্লাহ। কিতাবের সাথে যাদের সম্পর্ক নাই কিন্তু আল্লাহর কথা বলে, আল্লাহর ওয়াজ করে, খেয়াল করবা। আবার কিতাব সেখানে ব্যবহারও করে মাঝে মাঝে, দুই একখানা আয়াত নাকের মধ্যে ঢুকাইয়া, কানের মধ্যে ঢুকাইয়া, আবার সেখানে গানও গায়। হ্যাঁ, দেখো যেই মানে বলতেছে খুব তুমুল উত্তেজনার কথা, হঠাৎ করে একখানা আয়াত বলবে, বাস চলে গেল নাকের মধ্যে। নাকের মধ্যে গিয়েই শুরু করলো একখানা গান। ওই যে আল্লাহকে সম্মান করে। হ্যাঁ, মানে এইটা সাধারণ কোনো পাঠ্য নয়, খবরদার। এরকম নাক দিয়ে কান দিয়ে ঢুকে তারপর এটা বলতে হয়। পাবলিকে এক্সপ্লয়টেশন অফ পাবলিক। হ্যাঁ, তো মানুষকে ধোকা দেওয়ার যে কত আয়োজন এদের কাছে আছে, কিন্তু কোরআন বলবে না। এখান থেকে জিজ্ঞেস করো, ওরে বাবা, কোরআন পড়ে আপনি কি বুঝবেন? আপনি কি মাদ্রাসায় পড়ছেন? অথচ এই মাদ্রাসায় কোরআন পড়ানোই হয় না। হ্যাঁ, মানে যে মাদ্রাসার দোহাই দেয় সেই মাদ্রাসায় কোরআনই পড়ানো হয় না। ওই সামান্য একটু অংশ কোরআনের একটু নমুনা দেখানো হয়, এই যাই হোক। আর কোরআন পড়তে পারার যে বিষয়টা, সেটা তো বাল্যকালে ঘরের মধ্যেই আমরা যার যার বক্তব্যে শিখেছি। তো এখন এই যে আলোচনাটা শেষ করছি, চিনলে তো ব্যাপারটা আমরা কোথায় আছি, আমাদের সমাজের নেতৃত্ব কাদের কাছে আছে, সমাজ নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব যাদের কাছে, তারা কারা? তারা সবাই শয়তানের গ্রাসে পড়া মানুষ। কোরআন বলছে, আমরা তো কেউ কিছু বলছি না। বুঝেছ? এবং এদের ঠিকানা কোথায় বলো? আমি আর বললাম না, তোমরাই ফতোয়া দাও। ওই যে সিরাজ ভাই বলেছে, কোথায় এদের ঠিকানা? হ্যাঁ, তাহলে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, এরা সবসময় লাঞ্ছিত থাকবে। এই লাঞ্ছনার ব্যাপারটা একটু খেয়াল করো, খুলে বলতে হয় একেবারে। লাঞ্ছনা মানে পৃথিবীতে সবচাইতে চরম লাঞ্ছনা হলো জীবিকার ক্ষেত্রে হাত পাতা মানুষ। ভিক্ষা বৃত্তির চাইতে তো কম মানে নিকৃষ্ট আর কিছু নাই, আছে? আর এই হুজুররা কি খায় বলো? মসজিদের ইমামরা তো 10 বাড়ির টিফিন কেরি খায়। হ্যাঁ, তারপরে যত মাহফিল টাহফিল হয় সব চাঁদার উপরে। হ্যাঁ, এইটা দেখো, তার মানে মানুষের যেমন মানে এটা নিয়ে আর অনেক গল্প আছে আমার জীবনে। তো লাভ দিয়ে উঠছে একজন সেক্রেটারি। আপনি যে কথা বললেন, এই যে একবারে হুজুররা খাবে কি, মানে হুজুররা খাবে কি সেই চিন্তা আপনার? হুজুরদের খাওয়াবার কেউ নাই? হ্যাঁ, তার মানে পাবলিকও এ ব্যাপারে খুব সচেতন। আমি এরকম গেছি আমাদের দেশে, যেখানে মাহফিল করতাম আমি, সেখানে একজন বিখ্যাত আলেম এখনো আছেন জীবিত, তিনি মাহফিল করতেন। তো তার 4টা বউ, তো কানে কানে বলে দিত, হুজুরের 4টা বউ, হুজুরের 2টা পয়সা একটু বাড়াইয়া দাও। বলো, তো এইটা হলো পৃথিবীতে সবচেয়ে চরম লাঞ্ছনার জীবিকা। এই কথাটা সবাই মনে রাখবা। সবচাইতে লাঞ্ছনার জীবিকা যারা ভিক্ষাবৃত্তি
বা মানুষের দান খয়রাত খেয়ে জীবনযাপন করে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আচ্ছা, কাতাবাল্লাহ লিখে নিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। এখানে আমি একটু বাংলায় জোর লাগাই, যে কোনো অবস্থাতেই বিজয়ী থাকব আমি এবং আমার বার্তাবাহকরা। এই কথাটা সূরা 42 না 43, ওয়ামান আহসানু 41, হামিম সাজদায়, ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, তার চাইতে উত্তমতম কে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়াকালা কথায়, আর ওয়াকালা ইন্নানি ও আমিলা সালিহান, এবং নিজে যা করে সেটা এই করণীয়গুলো, এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সমর্পিত। তো সেই আল্লাহ বলেছেন যে এখন ওখানে দেখেছো, ওখানে ভিত্তি, আর এখানে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, এটা আল্লাহ লিখেই নিয়েছেন যে আমি এবং আমার বার্তাবাহক যারা যে কোনো অবস্থাতে বিজয়ী থাকব, তাদের গায়ে ফুলের টোকা কেউ দিতে পারবে না। সূরা মায়েদায়ও আমরা দেখেছি 65তে না, যে হ্যাঁ 67, যে আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফাইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তো এই শেষ আয়াত, তো ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ, শেষ আয়াত 22 নম্বর আয়াত, লা তাজিদু কওমান, তর্জমায় বিভিন্ন মানে লোকগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে মূল কথাটা হলো খুঁজেও পাবে না সেই লোকেরা, ইউমিনুনা বিল্লাহি, বিশ্বাস করে আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির। আমরা একটু নিজেদেরকে চিনে নিই, আমরা কি আল্লাহ এবং সেই সর্বশেষ দিনটাকে বিশ্বাস করি? ফেলে মেরে ফেলবা আমাকে আজ, কথা বুঝছো? চিৎকার করতেছি, গলায় মানে পারতেছি না। তো লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সর্বশেষ দিনটা এবং আল্লাহর প্রতি বিশ্বাস, এইটা যাদের আছে তারা খুঁজেও পাবে না। টার্মটা একটু খেয়াল করো, কোথায় খুঁজে পাবে না? নিজেদের মধ্যে। ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। একটু খেয়াল করো সকলে, তুমি আবার কোন কাজে ব্যস্ত হইলে? ফ্যান চলে না কেন দেখো? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আবার করে বলি, খুঁজেও পাবে না সেই লোকেরা যারা বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে সর্বশেষ দিনটাকে, এই পৃথিবীর সর্বশেষ দিনটাকে। ইয়াওয়াদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। কি হয় এখানে, কি দেখায়? ও, কথাটা বুঝছো তো? ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, কথাটা বোঝা গেছে? যে তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং তুমি যদি সর্বশেষ দিনটার প্রতি বিশ্বাস রাখো, তাহলে তুমি তোমার মধ্যে এটা খুঁজে, এটা দেখে নাও, তর্জমাও দেখে নাও আর আমার কথাও শুনে নাও, তুমি তোমার মধ্যে খুঁজে পাবে না যে তুমি ভালোবাসো
তাদেরকে যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের। খেয়াল করবা, এখন কি হবে? যারা বিরোধিতা করে আল্লাহ আর রসুল একসাথে কোথায় আছে? এই কিতাবে। তাহলে দেখো এরপরে আসো, ওয়ালাউ কানু আবা আহম, 1 নম্বরে দাও, 1 নম্বরে দাও। যদি হয়ে থাকে তারা তাদের বাবাও, আও আবনা আহম, অথবা তাদের পুত্র, আও ইখওয়ান আহম, অথবা তাদের ভাইও, আও আশিরাত আহম। স্বয়ং আল্লাহ একটা কথা বলতে কত এলাবোরেট করলেন, কত বিস্তারিত বললেন, খেয়াল করো। তারপর আসো, এটাকে ভাঙিয়ে বলা দরকার, একদম মনের মধ্যে বসিয়ে দেওয়া দরকার, এই কারণে যে যদি এই সত্য না বুঝতে পারো তাহলে মহাসত্য থেকে চিরকালই দূরে থেকে যাবা। সত্যটা হলো এই, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো এবং তোমাকে একদিন একটা এই পৃথিবীর শেষ একটা দিনের মুখোমুখি হতে হবে, এই দুটো কথা যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি দেখবে যে তুমি খুঁজেও পাচ্ছ না তোমার ভিতরে, তুমি খুঁজেও পাচ্ছ না তোমার ভিতরে কোনো ভালোবাসা, কোনো মায়া, মমতা, ভক্তি, শ্রদ্ধা তাদের প্রতি যারা বিরোধিতা করে এই কোরআনের। আল্লাহ ওয়া রাসূলুহু, তো আল্লাহ রসুলকে একত্রে কোথায় পাই? এই কোরআনে। এর মধ্যে কোনো জটিলতা নাই তো? তা তুমি তোমার অন্তরের মধ্যে, তোমার ভিতরে কোনো ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান কিছুই খুঁজে পাবে না। যদি বাবাও হয়, পুত্রও হয়, ভাইও হয় এবং একদম নিকটাত্মীয় স্ত্রীও হয়। এবার আসো উলাইকা, এইরকম যারা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান। এইবার বোঝো বিষয়টার গভীরতাটা, বোঝো। লিখে দেবেন আল্লাহ অন্তরের মধ্যে তাদের আল ঈমান। এখন ঈমান বুঝছো? ঈমানের বাস্তবতা দেখেছো? আমাদের হুজুররা তো ঈমান হলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, ঈমান হয়ে গেছে। আপনি এখন বেশি বেশি গরু গোশত খান, মুসলমান হয়ে যাবে। আর ঈমান যে কোথায় দেখেছো? একে তো সূরা ইউনূসে দেখেছি, সূরা ইউনূসের 100-তে আমরা দেখেছি, মা কানা লিনাফসিন, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে, আন তুমিনা, যে সে বিশ্বাস আনবে, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহ। তো আল্লাহর অনুমতি ছাড়া এই কথাটাও যদি হুজুররা এই লোকটাকে বলে দিত যে ভাই আমি তো আপনাকে ঈমানের একটা বাক্য পড়ালাম যেটা আমাদের বানানো, কিতাব থেকে কিন্তু বলিনি, এটা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে হাদিসে কোথাও নাই, এই ফর্মে একটা বাক্য কোথাও নাই, সেটা আমাদের ঈমানের বাক্য। অথচ ঈমানের শপথ বাক্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিশাল, কত 86 না, সূরা বাকারার 136, আলে ইমরানের 84। তো এখন আমি তুমি যে এখানে আছি সেখানে যদি আমাদের স্ত্রীরা, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরা, আমাদের বাবারা যদি কারো থেকে থাকে এখনো, বাবা, চাচা, মামা, পিতৃ শ্রেণীর যারা আছে, তারা যদি কোরআনের বিরোধিতা করে তাহলে লিটমাস টেস্ট হলো তুমি অন্তর থেকে তাদের প্রতি কোনো মায়া, মমতা, ভালোবাসা বোধ করবে না। এটা লাগাই দিছো মাথার উপরে, কথাটা বুঝছো? না না, ঘুরে দাও, আরে ওইটাই তো না,
ঘুরিয়ে দাও, মোবাইল করে দাও। আচ্ছা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইয়াওয়াদ্দুন মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। চারিপাশের পরিবার কথা বুঝছো, পরিবার পরিজন সবাই মিলে মানুষ যে সমাজবদ্ধতার মধ্যে থাকে, সেই সমাজের মধ্যে যারাই কোরআনের বিরোধিতা করবে, তারা যেই হোক না কেন, তাদের প্রতি কোনো মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা তোমার থাকবে না। তাহলে সেই অন্তরে স্বয়ং আল্লাহ ঈমান লিখবেন। তার মানে আমরা আজকে নতুন করে জানলাম যে ঈমান এমন একটি কথার নাম যেটা মানুষের অন্তরে আল্লাহ লিখে দেন। কে কে বলতে পারো এই কথাটা? অন্তরে লিখে দেন। তাহলে এখন কোনো হুজুর যদি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায়, ঈমান কি হয়? আচ্ছা, শুধু তাই না, কথাটা একে তো হলেও বললাম যে আল্লাহর অনুমতি ছাড়া সম্ভবই নয়। তো আল্লাহর অনুমতি প্রাপ্ত মানুষ হলো আল্লাযীনা আমানু। আচ্ছা, আমাকে বিশ্বাস করো, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, বেশ বিশ্বাস করো, কিন্তু ঈমানটা বুঝে নাও। ওটা কিন্তু আমি লিখে দেবো তোমার অন্তরে। এবং লিখে দেবো কখন? যখন আপন বলতে তোমার এই পৃথিবীতে কেউ থাকবে না, আমি ছাড়া। দ্বিপাক্ষিক। অর্থাৎ সংক্ষেপে কথাটা কি, আমি ছাড়া আপন বলতে তোমার আর কেউ থাকবে না যখন তখন। তো ঈমান যখন লিখে দেবেন, তারপরে কি হবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। এবং তিনি সহায়ক শক্তি হিসেবে পাঠাবেন তার কাছ থেকে একটি রূহ। সহায়ক শক্তি হিসেবে পাঠাবেন, ও আইয়াদাহুম, সহায়তা দেবেন তাদেরকে, বেরুহ, একটি চেতনা দিয়ে, মিনহু, তার পক্ষ থেকে। কথা বুঝছো? এখানে একটু খেয়াল করো, তার পক্ষ থেকে রূহ দেবেন। তাহলে এটা হলো ঈমান। যদি আল্লাহর কাছে আলিমুল গায়ব ওয়া শাহাদা, তিনি তো সব দেখেন, তিনি অন্তর্যামী। তো অন্তর্যামী যখন অন্তরে ঈমান লিখে দেবেন, তখন সেইটা তখন সংরক্ষণের দায়িত্ব তার। বোঝা গেল? তো সেই ঈমান সংরক্ষণের জন্য তিনি একটি শক্তি পাঠাবেন। আচ্ছা, এটার নাম রূহ। আর এই রূহ আসলে তখন কি হবে? এই রূহের পক্ষেই ওহীকে ধারণ করা সম্ভব। স্যার, মানে আমরা কেন ওহীকে ধারণ করতে পারি না? দেখেছো? তাহলে রূহ নাই বলে তাহলে কি আমাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দেননি? তার মানে কি আরো আগে কি, মানে হ্যাঁ, আল্লাহর আমাদের ঈমানের উপরে আল্লাহর অনুমতি নাই? কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এরকম কথা তো আল্লাহ কোথাও বলেননি। কথা বুঝছো? ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন, এবং তাদেরকে প্রবেশ করাবেন সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই। রাদিয়াল্লাহু আনহুম, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের উপরে, ওয়ারাদু আনহু, এবং তারাও সন্তুষ্ট তার প্রতি। এই হলো আল্লাহ আর বান্দার, বিশ্বাসীর সাথে আল্লাহর সম্পর্ক। এখন আমরা এখানে বলি, তোমার লগে কি এরকম কোনো সম্পর্ক আল্লাহর আছে? হ্যাঁ, ও হুজুর আছে। আছে তোর সাথে এই সম্পর্ক আল্লাহর? নাই।
এই এখন বুঝে নাও, এই সম্পর্ক যদি ব্যক্তিগতভাবে কেউ স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে গড়ে তুলতে না পারো, তাহলে তোমার জীবন ওই যে জাহান্নামের লাকড়ি। শত শত শয়তান কিন্তু অহরহ বলে বেড়ায় তোমার বিনা হিসাবে জান্নাতে ঢুকাবে, জান্নাতে ঢুকাবে। আর কোরআন বলে এখানে হিসেবের ক্ষেত্রে এক চুল এদিক সেদিক হবে না। তাহলে আলহামদুলিল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। দেখেছো, পৃথিবীতে মাত্র দুইটা দল, একটা হিজবুল শয়তান আর একটা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রাখো এই যে কার্যত যারা আল্লাহর দল, আল্লাহর দলই, আল্লাহর দল যারা, তারাই সফল, তারাই সফলতায় উত্তীর্ণ হবে। একদম ঠিক সূরা বাকারার সেই যে দ্বিতীয় আয়াত বা তৃতীয় আয়াত, মনে থাকে না কেন? কথা বুঝছো? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম, না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কেবল তারা সফল। তো আলহামদুলিল্লাহ, অনেক কথা বললাম। সূরা মুজাদালার শেষ রুকুটুকু পড়তে গিয়ে আমরা এখানে, যেহেতু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা, এই জন্য তোমাদেরকে জানালাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।